তো বন্ধুরা, আপনারা ভিডিওর প্রথমে যে ছোট্ট একটা অ্যানিমেশন ক্লিপ আপনারা দেখলেন। আসলে এই অ্যানিমেশন ক্লিপের ভিতর বা এই অ্যানিমেশন ক্লিপে যে আপনার ইনডোর ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কার্টুন ভিডিওর ইনডোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলে ম্যানুয়ালি তৈরি করা যায়, সেটা হাতের ফোনটা দিয়ে, সেইটা আজকের ভিডিওতে দেখাবো। এই ব্যাকগ্রাউন্ড ইনডোর বলেন আউটডোর বলেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ম্যানুয়ালি তৈরি করা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল বিষয়। পিসি দিয়ে তারা তৈরি করে, তাদেরও কিন্তু এক একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে দেখা যায় যে আপনার 1-2 ঘন্টা সময় লেগে যায়। তো আজকে এই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে 5 থেকে 10 মিনিটের ভিতরে কিভাবে একটা ইনডোর ব্যাকগ্রাউন্ড হাতের ফোনটা দিয়ে একদম ম্যানুয়ালি তৈরি করবেন। কোনো ধরনের কোনো কিছু কপিরাইট ফ্রিতে ডাউনলোড করুন, গ্রিন স্ক্রিন ডাউনলোড করে, এসব ফালতু কোনো কিছুই বলবো না। জেনুইন ভাবে আমি আপনাদের ড্র করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো ভিডিওর প্রথম পার্টে আমি জাস্ট ইনডোর ব্যাকগ্রাউন্ডটা একদম ম্যানুয়ালি তৈরি করে দেখাবো। তো এর জন্য আমরা কি করব, আমরা ম্যানুয়ালি ব্যবহার তার আগে আপনাদের দেখাই যে এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড আমি আগেই তৈরি করে রেখেছি, যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আমি আপনাদের দেখাই। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করব, তৈরি করার জন্য ব্যবহার করব আমি একদম অতি পরিচিত দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। একটা IS পেন্ট এক্স, আর একটা হলো পিক্সেল ল্যাব। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি পিক্সেল ল্যাবটা ব্যবহার করে এ ধরনের সুন্দর ইনডোর ব্যাকগ্রাউন্ড আপনি তৈরি করতে পারবেন কার্টুন ভিডিওর জন্য। দেখুন কত হাই কোয়ালিটি, দেখুন কত হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। দেখুন কত একদম ফুল এইচডি কোয়ালিটিতে আপনি এই কার্টুন ইনডোর ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। তো দেখুন এখান থেকে এই যে দেখুন, এগুলো কিন্তু পিসি দিয়ে তৈরি করতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তো জাস্ট আমি দেখাবো আজকে ফোন দিয়ে আপনি কিভাবে এগুলো তৈরি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। তো এর জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব কোথায়, আমাদের অতি পরিচিত একটা অ্যাপ্লিকেশন, যেটার নাম হল আমাদের কি পিক্সেল ল্যাব। তো জাস্ট আমরা এখান থেকে পিক্সেল ল্যাবটা ওপেন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন আমরা এখন এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর কার্টুনের ইনডোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করা যায় সেটা দেখবো। তো চলুন আমরা দেখুন এই যে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো দেখুন এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখুন এখানে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো তারপরে প্রথমে আপনি কি করবেন, এই যে উপরে 3 ডট মেনু আছে, তো জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইমেজ সাইজ। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে কাস্টম। তো জাস্ট আপনি কাস্টমে ক্লিক করে এখানে লিখবেন। দেখুন এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেইল। তো এইটা ক্লিক করুন, ক্লিক করে ওকেতে প্রেস করুন। দেখুন ইউটিউব থাম্বনেইল এটা কিন্তু ক্লিক হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা কি করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। দেখুন এখান থেকে আমি ধরুন যে ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে চান নিন, সমস্যা নাই। আমি এখান থেকে ধরুন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাই নিব। ধরুন এটাই আমি নিলাম। তো নেওয়ার পর জাস্ট এখান থেকে টেক্সটটাকে ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আপনার কি করতে হবে, এই যে মাঝের একটা অপশন আছে দেখুন, এই যে তীর মতো একটা চিহ্ন, জাস্ট এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে একটা শেপ নামে একটা অপশন আছে, জাস্ট শেপে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে শেপে ক্লিক করে এইভাবে হাত দিয়ে একটু বড় করে নেবেন। দেখুন এইরকম একটু বড় করে আপনি আপনার ইচ্ছা মতো 2 হাতের আঙ্গুল দিয়ে এরকম বড় করে নিয়ে নেবেন। দেখুন বড় করে নেওয়ার পর জাস্ট এটাকে এইভাবে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি চাইলে এটা কালার আমরা পরে চেঞ্জ করি। জাস্ট এখান থেকে আমরা কি করব, কালারটা এখন আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। দেখুন এটা আমরা ধরুন আমরা কি কালার দিব, এখান থেকে গার্ডিয়ানে যে ধরুন আমি এই কালারটাই দিব। তো ধরুন আমি এখানে এই কালারটাই আমরা দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করুন। প্রেস করার পর দেখুন এই নিচের দিকে আসুন, দেখুন লেখা আছে ইনার শ্যাডো। তো জাস্ট ইনার শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করবে এটাকে অ্যানাবল করে দিবেন। দেওয়ার পর জাস্ট এটাকে ফুল করে দিন। তারপরে এখান থেকে টিক বাটনে ক্লিক করুন। দেখুন টিক বাটনে ক্লিক করে দিন। দেখুন এটা এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। দেখুন টিক বাটনে ক্লিক করবো, জাস্ট এইটার উপরে আবার ক্লিক করুন। ক্লিক করে দেখুন এখানে কপি নামে একটা অপশন আছে, জাস্ট কপি নামে অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এটাকে আমরা এই নিচের দিকে এইভাবে নিয়ে আসবো। দেখুন জাস্ট আমরা নিচের দিকে এটাকে আমরা এইভাবে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পর দেখুন এটাকে আমরা আরো একটু বড় ছোট, আর উপরেরটাকে একটু ছোট করে দিই। দেখুন এটাকে আমরা উপরেরটাকে একটু জাস্ট এইটা কিন্তু আমরা এভাবে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা এখান থেকে নিয়ে নেওয়ার পর জাস্ট সিম্পল ওয়েতে জাস্ট এটাকে আমরা এই যে করে দিলাম। এইটা কিন্তু আমাদের যে পিছনের যে দেওয়াল বা পিছনের যে আপনার ওয়ালের, এইটা কিন্তু উপরে দেখুন অল, এই নিচেরটা কিন্তু একটা বর্ডার, ভিতরে যে আপনার ফ্লোর বা এই ওয়ালের যে বর্ডার সেটা কিন্তু হয়ে গেছে। জাস্ট এখন এটাকে আমরা কি করব, ডেকোরেট করব। তো তার আগে আমরা কি করবো, এখান থেকে লকগুলো
অ্যানাবল করে দেবো। দেখুন এখান থেকে লেয়ারে ক্লিক করে লক করে দেবো। লক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি প্রথমে আনবো কি জানালার একটা ফ্রেম নিয়ে আসবো। দেখুন জানালা দরজার ফ্রেমগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, ধরুন আমি এইটা নিলাম, এই যে এইটা। আর এটা কিভাবে আপনি পিএনজিতে ডাউনলোড করবেন বা এগুলো কিভাবে তৈরি করবেন সেটা এই ভিডিওর পরের ইয়াতে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আপনি জানালার যে পাশে রাখতে চান জানালা, সেই পাশে এখানে দিয়ে দিন। দেখুন এটাকে ছোট বড় করতে পারবেন, এটাকে বড়ও করতে পারবেন। তো জাস্ট আমি এটাকে এই পাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখুন এখান থেকে সেম আগের মতোই ইনার শ্যাডোটা এনাবল করুন। এনাবল করার পর জাস্ট এটাকে ফুল করে দিন। দেখুন তারপর এটাকে লক করে দিন। ঠিক আছে, লক করে দিলাম। দেখুন এটা কিন্তু আমাদের লক হয়ে গেছে। দেখুন একদম রিয়েলিস্টিক জানালা কিন্তু হয়ে গেছে। তো এরপর আমাদের কি করতে হবে, দেখুন এই যে আর একটা এলিমেন্ট আমরা এখান থেকে অ্যাড করব। দেখুন আমি আমার এই যে গ্যালারি থেকে সেটা নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে ইম্পোর্ট থেকে দেখুন এখান থেকে এই যে দরজা, এই দরজাটা আমি এখান থেকে বসাবো। দেখুন এখান থেকে আমি দরজাটা নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে জাস্ট এই যে দরজা, এই দরজাটা আপনি এখানে নিয়ে এসে বসাবেন। দেখুন আমি আপনাদের একটু মার্ক করে দেখাইতেছি। দেখুন এখান থেকে এটাকে ছোট বড় করে এইভাবে দেখুন। আপনি চাইলে কিন্তু এটা কিন্তু এইভাবে আপনার ছোট বড় যে পজিশনে রাখতে চান সেই পজিশনে কিন্তু এটা রাখা যাবে। জাস্ট সেম একইভাবে কিন্তু দেখুন এখান থেকে জাস্ট এই যে আমরা এই যে একটু হয়ে গেছে দেওয়ার পর দেখুন এখান থেকে জাস্ট সেম আগের মতো ইনার শ্যাডো এনাবল করে সম্পূর্ণটাকে আমরা ফুল করে দিব। ঠিক আছে, দেখুন এই ইনার শ্যাডোটা দেওয়ার জন্য কিন্তু একদম ন্যাচারাল লুকটা কিন্তু চলে আসছে আমাদের। দেখুন এরপরে চাইলে আপনি আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে পারেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো দেখুন আমি আরও কিছু অ্যাড করি। দেখুন আমি এখান থেকে আমার গ্যালারি থেকে নিয়ে আসতেছি। দেখুন দেখুন এখান থেকে আমি আমার ফাইল থেকে যেগুলো আগে থেকে তৈরি করে রেখেছি এবং এগুলো কিভাবে তৈরি করছি সেটাও কিন্তু দেখাবো। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু। তারপর এখান থেকে দেখুন আমি এই যে পিকচার অপশন থেকে আমি এই একটা চুলা নিলাম। দেখুন এখান থেকে চুলা, এই চুলাটা আপনি কোথায় বসাবেন বা রাখবেন সেটা আপনার পজিশন মতো এখানে বসান। দেখুন এটাকে এইভাবে বসিয়ে দিন। দেখুন এখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর সেম একইভাবে জাস্ট শুধু কী করবেন, প্রত্যেকটার ইনার শ্যাডোটা অ্যানাবল করে দিয়ে জাস্ট এটাকে ফুল করে দিবেন। দিয়ে এখান থেকে সবগুলো এলিমেন্ট এভাবে লক করে দিন। লক করে দেওয়ার পর এখন দেখুন এখান থেকে আমরা কি করব, আরও কিছু এলিমেন্ট নিয়ে আসি। দেখুন আমরা প্রত্যেকটা এলিমেন্ট এভাবে নিয়ে এসে সাজাবো। দেখুন এখান থেকে আমরা এই যে এই চুলার উপরে দেখুন এখানে এই যে কড়াইটা দিবে এভাবে একদম রিয়েলিস্টিক দেখানোর জন্য। দেখুন এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখুন এই যেটা আপনারা একটু সাইজ করে রিসাইজ করে আপনারা এটা একটু বসিয়ে দিবেন। দেখুন এটাকে আমরা কি করব, দেখুন এই যে ইনার শ্যাডো অ্যাড করে দিন। দেখুন একদম রিয়েলিস্টিক চলে আসলো। দেখুন তারপরে আরও কিছু এলিমেন্ট আমরা এখান থেকে অ্যাড করব। যতগুলো সৌন্দর্য বাড়ানো যতগুলো দরকার ততগুলো আমরা এলিমেন্ট এখানে একের পর এক অ্যাড করব। তো দেখুন এখান থেকে আমরা আরও কিছু অ্যাড করতে পারি কিনা দেখুন বন্ধুরা। এখানে আর কিছু, তো দেখুন এখানে আমি একটা ক্যারেক্টার অ্যাড করে দিই। দেখুন এখানে একটা ক্যারেক্টার আমরা এখানে অ্যাড করে দিলাম। দেখুন এই যে এখানে একটা ক্যারেক্টার অ্যাড করে দিলাম। দেখুন আমাদের ঘরের ভিতরের সিন কিন্তু মোটামুটি 80% কিন্তু রেডি হয়ে গেছে। তো জাস্ট আরও কিছু ডেকোরেশন আমি এখানে দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই নতুন কিছু আপনারা শিখতে পারবেন। আর এইভাবে যদি ম্যানুয়ালি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি শিখবেন এবং আপনার চ্যানেলে বলেন ভিডিওতে বলেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না মনিটাইজেশনের আবেদনের সময়। আর ওই ফ্রি পিক বলেন বা যে কোনো সাইট থেকে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড যতই ডাউনলোড করেন এগুলোতে আপনি কখনো সাকসেসফুলভাবে আগাইতে পারবেন না। তো জাস্ট আপনাকে এভাবে ম্যানুয়ালি শিখতে হবে। ঠিক আছে, তো দেখুন এটাকে আমরা এভাবে রেখে দিলাম। এখন এখানে আরও কিছু এলিমেন্ট আমরা অ্যাড করব। তো দেখুন এখান থেকে এলিমেন্টগুলো ফটাফট অ্যাড করে নিচ্ছি। দেখুন দেখুন এখানে এই যেটাকে আমি লক করে দিচ্ছি। লক করে দিয়ে আমি এটার কাজ করি। দেখুন এটাকে দেখুন ভাতের গামলা, এটাও দেখুন এটা ধরুন এটা একটা রান্নাঘর। ঠিক আছে, তো জাস্ট আমি এটাকে এইভাবে সাজাচ্ছি।
আপনি আপনার মতো করে সাজাবেন। জাস্ট ইনডোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আসলে তৈরি করবেন সেটা আমি দেখাইতেছি। দেখুন এটাকে আমি লক করে দিলাম। আরো কিছু ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য আরো কিছু এলিমেন্ট আমরা এখানে নিয়ে আসবো। দেখুন এলিমেন্ট বলতে একটা মোটকি নিয়ে নিব। দেখুন এই যেখান থেকে দেখুন এই যে দেখুন এখানে আপনার যেটা যেটা প্রয়োজন, একটা রান্নাঘরে যে সকল জিনিস থাকা দরকার বা একটা ঘরে যে সকল জিনিস থাকা দরকার, আপনার যদি বেডরুম হয় তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি বেড নিয়ে আসবেন, চেয়ার নিয়ে আসবেন, এগুলো নিয়ে এসে কাজ করবেন। কিন্তু দেখুন তো জাস্ট আমি আরো কিছু অ্যাড করি এভাবে। তো দেখুন আমাদের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট কিন্তু হয়ে গেছে, প্রায় কমপ্লিট কিন্তু হয়েই গেছে। দেখুন আরো কয়েকটা এলিমেন্ট আমি এখানে অ্যাড করব। দেখুন তো দেখুন এখান থেকে এই যে এখানে আরো কিছু এলিমেন্ট আমি এখানে অ্যাড করে দিলাম সৌন্দর্যের জন্য। দেখুন আর এক থেকে দুইটা এলিমেন্ট অ্যাড করব। দেখুন এখান থেকে এখন আমি কি নিব, এই মাছের ইয়াটা নিব। দেখুন এখান থেকে জাস্ট রান্নাঘরের, ধরুন এটা একটা রান্নাঘরের ইনডোর ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করলাম। আপনি চাইলে এটাকে বেডরুমের ইয়াও ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে আপনি চাইলে এখানে এইভাবে রেখে দিতে পারবেন। দেখুন এই উপরে, বা আপনি চাইলে এখান থেকে এটা ছোট করে এটা এই পাশেই রেখে দিতে পারবেন। দেখুন বা এইখানে রেখে দিতে পারবেন। দেখুন মোটামুটি কিন্তু আপনার ইনডোর ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি করা হয়ে গেছে। নর্মাল মানুষের কার্টুনের যে ব্যাকগ্রাউন্ডগুলো, কথাবার্তা যে ব্যাকগ্রাউন্ড, এইটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনি আরো কিছু অ্যাড করতে পারবেন। দেখুন আমি আপনাদের আরো কিছু অ্যাড করে দেখাই। এটাকে আমি এই ক্যারেক্টারটাকে একটু সরিয়ে নিচ্ছি লক খুলে। দেখুন সৌন্দর্যের জন্য দেখুন এই যে সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্য কিন্তু চলে আসছে। তো সিম্পল ভাবে এই পিক্সেল ল্যাবটা ব্যবহার করে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু এই যে ধরনের ফুল এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানান। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।